গল্প ভালোবাসা কারে কয়, লেখিকা মহুয়া দাশগুপ্ত। তখন বসন্তকাল। না, প্রকৃতিতে নয়, শরীরে মনে প্রাণে। বসন্তের প্রকোপে গা জড়ো জড়ো, মন ভার ভার। যৌবনের নেশায় ঢুলু ঢুলু চোখ দুটো কার চোখে পড়ে পরাশরের তীর হানে বলাই মুশকিল। স্কুল ডিঙোনো সদ্য কলেজে ঢোকা ছেলেমেয়েগুলো একে অন্যের প্রেমে পড়তে লাগল। বই পোকা ভালো ছেলেমেয়ে বলে যাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা চিরটা কাল জেনে এসেছে, তাদের এহেন পরিবর্তন অবশ্যই বিস্ময়কর। তা না হলে কি আর জেনারেল লেকচার থিয়েটারের সামনে ঘোরানো সিঁড়িটার আড়ালে দাঁড়িয়ে ক্লাসে ফার্স্ট হওয়া লাজুক লাজুক ফর্সা ফর্সা চেহারার ধনী ঘরের ছেলেটা রোগাটে গড়নের শ্যামলা শ্যামলা মধ্যবিত্ত মেয়েটাকে বলতে পারে, এই তোকে না আমার খুব ভালো লাগে। আসলে পৌষ মাস কিনা জানা নেই, তবে যে কেউ যে কারু চোখে সর্বনাশ দেখে ফেলেছিল। অবাক করা সব ম্যাচমেকিং। লম্বা ঢ্যাঙা মেয়ের সঙ্গে বেটেখাটো ছেলে, চতুর চতুর ছেলের সঙ্গে বোকা সরল মেয়ে, গোবেচারা ছেলের সঙ্গে ধুরন্ধর মেয়ে। বসন্তের ফুল যে কোথায় কিভাবে ফুটছিল তার হদিশই পাওয়া যাচ্ছিল না। মার্চের নরম নীলচে গোলাপি সন্ধ্যায়, আধো আলো আধো অন্ধকারে, মেডিকেল কলেজের ঝোপে ঝাড়ে, শিরিষ দেবদারুর আড়ালে আবডালে জোড়ায় জোড়ায় ছায়ায় ছায়ায় কতই যে মূর্তি দেখা যাচ্ছিল। এমন এক দুরারোগ্য রোগের প্রাদুর্ভাবে ফিফথ ইয়ারের তরুণ একেবারে কাবু হয়ে পড়ল। সে ভালো ছেলে, পড়ার বইতেই তার যত আসক্তি, তাই বোধহয় চারটে বসন্তের প্রকোপ সে টের পায়নি। এই শেষ বেলায় হায় বসন্ত, তুমি এমন শিবতুল্য ছেলের মনকেও নাড়িয়ে দিলে। ডেভিড হেয়ার ব্লকের 3 তলায় ভর্তি ছিল এক হার্নিয়া পেশেন্ট। তাকেই মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল তরুণ। এমন সময় রোগা রোগা চেহারার ফর্সা লম্বা বিনুনির মেয়েটি সামনে এসে দাঁড়াল। বুকের কাছে জড়ো করা বই খাতা। বলল, এটা বেড নম্বর 20, বিকের হার্নিয়া পেশেন্ট। তরুণ চোখ তুলে কি দেখল কে জানে। 4 চোখের, 6 চোখের। তরুণের চোখে একজোড়া চশমা ছিল। মিলনে কি রসায়ন সৃষ্টি হল কে জানে। মধ্যে পড়ে বেচারা হার্নিয়া পেশেন্টটা। Sample complete. Ready to continue?